কৃষ্ণ প্রেমে আমার এই পোড়া দেহ কি দিয়ে চূড়াই বলো সখী, কি দিয়ে চূড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি, কি দিয়ে চূড়াই বলো সখী, কি দিয়ে চূড়াই বলো সখী। যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদি কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। যে দেশেতে গেছে বন্ধু চাঁদি কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে নগর গায়ে ঘুরব আমি, যোগিনী বেশ ধরি, কি দিয়ে চূড়াই বলো সখী, কি দিয়ে চূড়াই বলো সখী। তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীব যমুনা নীরে। তোমরা যদি দেখে থাকো তোমরা খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীব যমুনা নীরে। কালায়
চাঁদকে হারাই হলাম যোগিনী কত দিবানিশি গেল কেমনে জুড়ায় প্রাণী লালন বলে যুগল চরণ হবে কি দিয়ে চুড়াইব সখী কি দিয়ে চুড়াইব সখী কে বুঝবে অন্তরের ব্যথা কে বুঝবে অন্তরের ব্যথা কে বুঝাবে আখি কি দিয়ে চুড়াইব সখী কি দিয়ে চুড়াইব সখী কি দিয়ে চুড়াইব সখী অত রব আমি পথের দিকে চাইয়া রে ওহ কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাইয়া রে ও কি ও প্রাণ কোকিল রে ডাক দিয়া পারাইলি মনের জ্বালা প্রাণ কোকিল রে ও প্রাণ কোকিল ডাক দিয়া পারাইলি মনের জ্বালা প্রাণ কোকিল রে কোকিল নিষেধ করি
আমার পোষা পাখি উড়ে যাবে অলস একদিন ভাবি না মনে একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে অলস একদিন ভাবি না মনে থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপারিয়া বলতো কত কি আমার থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপারিয়া আই কত কি বলতো সে ওরে ফটিকেরি মাটির রে খাওয়াইতাম ধরে ধরে রে পাখি আমার খাইতো মনে একদিন ভাবি না মনে আমি আগে যদি জানতাম পাখির বসে করিতে তারে দিতাম না এই
জানতাম পাখির মন ও সে করিবে এমন, তারে দিতাম না এই মন। বনের পাখি বনে গেল, বুকে মেরে দারুণ গেল রে, পাখি আমার গেল বনে, পাখি আমার গেল বনে। একদিন ভাবি না মনে, পাখি আমার করলো সর্বনাশ, কোথায় করি তার তালাশ, এখন করি হায় খোদা। পাখি আমার করলো সর্বনাশ, এখন কোথায় করি তার তালাশ, এখন করি হায় খোদা। অসীম বনের পাখি তোরে আর করব না ডাকা ডাকি রে, বিজয় কাঁদে বসে নির্জনে, বিজয় কাঁদে বসে নির্জনে। একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, আমার পোষা পাখি উড়ে যাবে বিজয় সরকারের লেখা একটি চমৎকার গান
সেই গানটি আমি রাখার চেষ্টা করছি। তারে বলি এই জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলি, ও দাগা ছাড়াই আর কি পেলি, আমার মনটারে বলি এই জীবনে ও ব্যথা ছাড়াই আর কি পেলি, ব্যথা ছাড়ায়া কি পেলি। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি ভেবে দেখ না মনে। সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালালি, এই জীবনে ও ব্যথা ছাড়ায়া কি পেলি তুই, দুঃখ ছাড়ায়া কি পেলি। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সুখ, সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সুখ, সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। পরের জন্য কেঁদে কেঁদে, পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এই জীবনে মন ব্যথা ছাড়াই আর কি পেলি তুই, দাগা
যারে তুই আপন ভেবে বেঁধেছিলে ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। যারে তুই আপন ভেবে বেঁধেছিলে ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পথ এখন হইল পথ এখন হইল ঘর বিধি কি করিলি, এই জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলি তুই, দাগা ছাড়াই আর কি পেলি। বিজয় বলে এমন করে আমায় কাঁদালি, সর্বহারা করে আমায় পথে ভাসালি। বিজয় বলে এমন করে আমায় কাঁদালি, সর্বহারা করে আমায় পথে ভাসালি। আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, কোথায় লুকাইলি, এই জীবনে ব্যথা ছাড়াই আর ও দাগা ছাড়াই আর কি পেলি। আমার মনটারে বলি এই জীবনে ও ব্যথা ছাড়াই আর কি পেলি, ও দাগা ছাড়াই আর কি পেলি, ও ব্যথা ছাড়াই আর ও এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেলি। ভাঙা বাড়ি বন্ধু, ভাঙায় আমার ভাঙা মনে আর কি হবে, আমার বন্ধু আর মিলন রে, আশায় আশায় দিন যে আমার গেল, ও দিন গেল রে, মিছে আশায় দিন যে আমার গেল। ভাঙা মোর হৃদয় রে ভাঙা, ভাঙায় আমার বুক,
বন্ধু ভাঙায় আমার ও বন্ধু মন ভাঙা মোর হৃদয় ভাঙায় আমার বন্ধু ভাঙায় আমার ওরে ভাঙায় কপালে বিধি আর কি দিবে সুখ রে পিছে আশাই দিন যে আমার গেল ও আশায় আশাই দিন যে আমার গেল নাও ভাঙা মোর গাউরে ভাঙা ভাঙা নায়ের ছোয়া আমার ভাঙা নায়ের ছোয়া ও বন্ধু নাও ভাঙা মোর গাউরে ভাঙা 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 নদীর কূলে থাকি ভাঙায় আমার ঘর আকার ভাঙায় আমার ঘর ও বন্ধু ভাঙা নদীর কূলে থাকি ভাঙায় আমার ঘর চররে মিছে আশাই দিন যে আমার গেল ও দিন গেল ওই মিছে আশাই দিন যে আমার গেল কুল ভাঙা ওই কুল রে ভাঙা ভাঙা দুনো কুল আমার ভাঙা দুনো কুল ও কুল ভাঙা ওই কুল ভাঙা ভাঙা দুনো জগৎ
ধন্যবাদ। অতি চমৎকার দুটি গান এবং কিছু কথা, একটি কেস করে গেছেন। তোমার কাছে প্রশ্ন না, এটা একটা কেস, 7 ধারা লাগাইতেছি। কেসটা কি? বরপীর সাহেব, খাজা বাবা আরো 360 আউলিয়া, তারা কেউ নূর নবীজির প্রিয় দুলাল হইতে পারলো না। আর শাহজালাল বাবা প্রিয় দুলাল হয়ে গেলেন, এটা কোন গুণে? না এটা কোনো অন্য কারণ আছে? যদি কারণ থাকে তে কারণটা তুমি ভাঙে আমাকে বলবা, শ্রোতারাও শুনবে। আপনারাই বলেন, ওনার মতো ব্যক্তি যদি আমার উপর কেস চাপিয়ে দেয়, আমার কি আর রেহাই হবে? বলেন। যার সাথে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি আমাকে কেস দেয়, মামলা দেয়, তাহলে এর জামিন কি হবে কিনা আমি জানি না। আপনারা এখানে যারা দর্শক আছেন, জ্ঞানী গুণী লোক, তাদের সামনে দাঁড়িয়ে যে দুটি কথা বলবো সেই দুঃসাহসটা আমি করতে পারি না। এরপরেও যেহেতু কথা রেখেছেন, কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে বাউল গানের মজা থাকে না। তাই আমি কথার পৃষ্ঠে কথা স্বরূপ কিছু আলোচনা রাখবো। তিনি যদিও মালজোড়া গান, কিন্তু গানটা হয়ে গেছে গুরুপদের গান। গুরুপদের গান হইলে আমাকে অবশ্যই শিষ্য বা ভক্তের পদে গান রাখতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গান রাখবো। এবং উনি যে গানটি রেখেছেন অত্যন্ত মূল্যবান এবং চমৎকার একটি গান। গান থেকে আমার কিছু জানার বিষয়, বোঝার বিষয় থাকবে। কেবলমাত্র গান শিখতেছি, আমার অনেক কিছু জানার বিষয়। আজকে এত বড় মহৎ মানুষ, ওনার পরশ পেয়েছি, ওনার ছোঁয়া পেয়েছি। আশা করি আমাকে উসিলা করে আপনারা এখানে যারা আছেন অনেক মূল্যবান তথ্য, অনেক কিছু জানতে পারবেন। সকলেই ধৈর্য সহকারে এরকম ভালো পরিবেশ দিয়ে গান শুনবে, এতটুকুই যথেষ্ট। সকলকে ধন্যবাদ। বন্ধনা গান করেছিলাম। বন্ধনা গান আমি আগেই বলেছি, বন্ধনা গানে শুধু যে পরিচয় তা নয়। বন্ধনা গানে আল্লাহ রাসূলকে স্মরণ করা হয়, পীর মুর্শিদকে স্মরণ করা হয়। এই বন্ধনা গান করে কেউ সারা রাত্র পার করতে পারে, কেননা যে অলি আউলিয়া আছেন তাদের নাম বলতে গেলে এক রাত্র এমনিতেই লাগে। এরপরেও যেটুকু না করলে নয় ততটুকু করেছি। এর মধ্যেও আমাকে একটি মামলা খাইতে হয়েছে। কি মামলা? সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে শাহজালাল প্রিয় দুলাল নূর নবীজির, এটার বিষয় কি? এই সম্পর্কে কিছু কথা আমার উপর রেখেছেন, একটি কেস করেছেন। আমি চেষ্টা করব রাখার জন্য, তার আগে একটি গান শুনি। আমার সাধের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুলনাশা। সাধের জন বিফল গেল, ভবের জন বিফল গেল। মন চলে না ধর্ম পথে, আমি পারিলাম
ক্রোধ লোভ হিংসাতে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। ভবের জলে বিফল গেল মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। ভালো মানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুল নাশা। ভবের জল বিফল গেল। দয়াল গুরুর প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে, দয়াল গুরু প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। ভবের জল বিফল গেল মিটল না প্রেমে পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোককে বলে কুল নাশা। ভবের জল বিফল গেল। প্রথমে একটি গান করেছি, বন্ধনা গান হতে একটি পয়েন্ট বের করেছে। সিলেটেতে যিনি শুয়ে আছেন শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে তিনি প্রিয় দুলাল হলেন, এর কারণ কি আমরা জানি। আজ থেকে বহু বছর আগে যখন শাহজালাল এই বাংলাদেশে ইয়ামেন শহর থেকে এই বাংলাদেশে আসেন, তখন এই দেশের মানুষ বিভিন্ন ধর্মের ছিল, বিভিন্ন রকম পূজা করত। তারা মাটি দিয়ে পুতুল বানিয়ে বিভিন্ন ধরনের পূজা করত, তাদের সেবা করত। তখন ওই শাহজালাল এসে প্রথম ইসলাম প্রচার করে। এই শান্তির ধর্ম কোথা থেকে এসেছে, এই ইসলাম কোথা থেকে এসেছে, উনি সর্বপ্রথম এই ইসলাম প্রচার করে। উনি যদি তখন না আসতেন তাহলে এখন মানুষ এই ইসলামের সন্ধান পেত না। অর্থাৎ আমাদের ইসলামটা আসলো কোথা থেকে তা সবার আগে জানতে হবে। তিনি অলিরও অলি, শুধু অলি নন, অলিরও অলি। শাহজালাল ইয়ামিনী এই বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করে। ওনাকে উসিলা করে, ওনার মাধ্যমে অনেক মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসলামটাকে প্রচার করে। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এই মুসলমান হইতে গেলে এই যে মুসলমানের একটা ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এটা কোথা থেকে এসেছে আমরা অনেকে সেই খবর জানি না। তো যিনি এই ইসলাম শান্তির ধর্ম এনেছেন তিনি কে? এই বাংলাদেশে এনেছেন শাহজালাল ইয়ামিনী। ওনার মাধ্যমে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি। তো এত বড় কাজ তিনি করেছেন। এই বাংলাদেশের মানুষ মুসলমান কিভাবে হয়েছে, এর রহস্য হচ্ছে এই বিষয়। এত মহৎ কাজ, আমরা হচ্ছে নবীর বংশধর, কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওনার উম্মত, এই ইসলাম ধর্মের অনুসারী। এত বড় কাজ যিনি করতে পারেন, তার কাছে কি তিনি প্রিয় পাত্র হতে পারেন না?
প্রিয় দুলাল হতে পারেন কিনা, যিনি এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষকে মুসলমান এই ইসলাম ধর্ম এনে দিয়েছেন, তিনি কি এইটুকু প্রাপ্য হতে পারেন না? নূর নবীজির প্রিয় দুলাল। দুলাল কাকে বলা হয়? দুলাল আদর করে মানুষকে প্রিয় দুলাল বলে ডাকা হয়। তো ওই আদরের স্থান থেকে এই নামটা আমরা বন্ধনা গানে অনেক শিল্পীরাই বলে থাকি যে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আমি একটি গান শুনেছি, গুরুপদের একটি গান, উনি বুদ্ধি করে ওনার জায়গা মতো একটি গান করেছেন। গুরুপদের একটি গান, গানটি কি? দেখবি যদি তারে বলো, দেখবি মন তুই তারে। একটি অন্তরায় বলা হয়েছে, দেখবি যদি রূপসুরত, অবিকল সে তোমার মতো সে চলাফেরা করে। আমি কিভাবে চলাফেরা করি? সাধারণ জ্ঞানে যদি বলতে যাই, আমি খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই। একজন মানুষের কি কর্ম থাকতে পারে? সে খায়, সে ঘুমায়, তার পুত্র সন্তান, কন্যা সন্তান, তার স্ত্রী, অর্থাৎ একটা মানুষ সকল কাজ করতে পারে। কিন্তু এখানে যার কথা বলা হয়েছে, দেখবি যদি তারে বলো, দেখবি যদি তারে, সে কি আমার মতো? এই গানে তো আমি এই কথাটা বুঝতে পারলাম না। গানটা চমৎকার, কিন্তু গানের মধ্যে একটু খটকা আমার ছিল। এখানে আমার জানার বিষয় থাকবে, সে কি আমার মতো কিনা। আর সে যদি আমার মতো হয়, তাহলে তো আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, নাকি? আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। এতটুকু আমার জানার বিষয় থাকবে। গুণী মানুষ, ওনাদের থেকে দু চারটা কথা শোনা আমার পরম পাওয়া। আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনার সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগটুকু পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি, কেননা ছোটবেলা থেকে, সেই ছোট থেকে যার গান শুনে বড় হয়েছি, এখনো শুনি। যিনি শুধু গান গায় না, অনেক গান লেখেন। ধন্যবাদ। বেশি কথা আসলে এখন মানুষ পছন্দ করে না, তাই ছোট করেই আমি রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আব্দুল করিম এই গানের মধ্যে কি বলেছেন খেয়াল করে শুনবেন। সমাপ্ত হলে জীবনে তোমার কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোককে বলে খুলনাশা। জনম বিফল গেল, স্বামীর জনম বিফল গেল, জন আমার এই জন বিফল গেল। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।